তারেক জিয়ার জন্য সাজানো পরিস্থিতি মুহূর্তেই ব্যর্থ করে দিচ্ছে জামাত ইসলামী। হ্যাঁ, জামাতের সজাগ দৃষ্টি, জামাতের স্মার্ট পলিটিক্স, জামাতের টাইমলি পলিটিক্স, জামাতের সাহসী পলিটিক্স, জামাতের ন্যায্যতার পলিটিক্স, জামাতের ইনসাফের পলিটিক্সে তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন মুহূর্তে মারা খাচ্ছে, ধরা খাচ্ছে। আজিব, বিএনপি সাজানো সংসারে আগুন দিয়েছে জামাত। হ্যাঁ, এটা অবৈধভাবে সাজানো সংসার। জামাত কাজটা করলো কি দেখেন। তারেক রহমান বাংলাদেশে এসেছে, ইটস ভেরি সিম্পল, বাংলাদেশে আসবেন, কিন্তু এমন একটা ভাব যে আয়াতুল্লাহ খমিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশকে স্বাধীন করে, অথচ তারেক রহমান কোনো অবদান নেই। ঠিক আছে, এটা বিএনপি আয়াতুল্লাহ খমিনি মনে করুক আর ডোনাল্ড ট্রাম্প মনে করুক তারেক রহমানকে, তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু সমস্যা হচ্ছে তারেক রহমানকে এই যে সম্ভাব্য প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে অন্যায্য এমন সুযোগ সুবিধা এনে দেওয়া হচ্ছে, যেহেতু বিএনপির দালাল আছে বিভিন্ন জায়গায় বা প্রশাসনের গান্ডুরা অনেকে চিন্তা করে যে ভোট বিএনপির থাকুক আর না থাকুক, ভোটের মাধ্যমে বিএনপি 100 বছর ক্ষমতায় থাকলেও আমাদের আপত্তি নেই, আমরা যৌক্তিক সমালোচনা করব এবং সমর্থন করব। জনগণ ভোট দিয়েছে, বিএনপি ক্ষমতায়, দ্যাটস ইট। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে যে যেই বিএনপির ভোট নাই, এরা ক্ষমতা আসতে চায় ভোট চুরি করে। প্রশাসনের এক শ্রেণীর গান্ডু ধরে নিয়েছে যে ভোট নাই তাতে কি, সিস্টেম করে, মেকানিজম করে, সূক্ষ্ম কারচুপি করে, চুরি করে, চামারি করে এরাই আসবে, অতএব এদের দালালি করি, এই চিন্তা থেকে। কারণ বিএনপি না আসলে তো তাদের ঘুষ চলবে না। ওই প্রশাসন এবং সরকারের মধ্যে বিএনপির দালাল আছে, এরা মিলে রাষ্ট্রীয় এমন সুযোগ সুবিধা দিচ্ছে অন্যায্যভাবে, যেটা সম্পূর্ণ বেআইনি, যেটা পক্ষপাতমূলক, এটা হচ্ছে। এই জায়গায় প্রথম কথা হচ্ছে জামাত আনুষ্ঠানিকভাবে যে কাজটা করেছে, আমি আসছি সেদিকে, তার আগে সাধারণ জনগণই তো এটাকে খেয়ে দিয়েছে, ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। যেমন আপনারা জানেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নাকি সে যেন 4 ঘন্টার টোল নেবে না তারেক রহমান দেশে আসে উপলক্ষে। এটা কি, এটা কি জনগণের সাথে ফাজলামি না? রাষ্ট্র পরিচালনার নামে ফাজলামি, ইত্রামি। তারেক রহমান দেশে আসবে, 4 ঘন্টা টোল নিবে না, এই সিস্টেম কে করেছে, কারা করেছে? এর সাথে কারা জড়িত, কোন আইনের ভিত্তিতে করেছে? হ্যাঁ, সরকার চাইলে সারা জীবনের জন্য টোল ফ্রি করে দিতে পারে, কিন্তু একটা রাজনৈতিক দলের জন্য টোল ফ্রি করে দিবে, তাহলে জামাতের 3 তারিখ যে মহাসমাবেশ, তার জন্য টোল ফ্রি করে দেন। মানে এই অন্যায্য কাজ করছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় সেই টোল ফ্রি করা, এগুলোর তীব্র সমালোচনা হচ্ছে। এবং প্রত্যেকটা, এই যে ট্রেন ভাড়া করেছে ঠিক আছে, কিন্তু শিডিউল মারা বা নানান বিষয়ে অব্যবস্থাপনার কারণে অলরেডি ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার ঘটনাও ঘটেছে শুনলাম, আই এম নট শিওর। ঘটবে, আরো কিছু লাশ টাশ পাবেন। তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন শুরুই লাশ দিয়ে। আগের দেশে আসার আগের দিন রাতে আপনারা দেখেছেন মগবাজারে বোমা হামলায় একজন নিহত হয়েছে। কেমন যেন তারেক রহমানের সাথে একটা লাশের গন্ধ আমি খুঁজে পাই। তো এই জায়গায় এই যে রাষ্ট্রীয়ভাবে নিয়ম লঙ্ঘন করে অন্যায্য সুবিধা, তারপর আবার নির্বাচনের তফসিল ঘোষণা করার পর এই ধরনের সুবিধা দেয়া, যেখানে মোটরসাইকেল শোডাউনও নিষেধাজ্ঞা এক প্রকার, আর সেখানে তারা তারেক রহমানকে আয়াতুল্লাহ খমিনি বানিয়ে পুরো ঢাকার শহরে একটা কৃত্রিম হাইপ তৈরি করতে চায়। মানে ভিভিআইপি সুবিধা অঘোষিতভাবে নিয়ে দিচ্ছে, পুরো রাস্তা বন্ধ, অগ্রিম দুঃখ প্রকাশ করে, মনে হয় যেন প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী যাচ্ছে। এগুলোর তো কোনো যৌক্তিকতা হয় না, এগুলোর কোনো ভিত্তি নেই। তিনি আসবেন, থাকবেন, তিনি বাংলাদেশের নাগরিক, কিন্তু অবৈধ সুবিধা তাকে কেন দেওয়া হবে? এবং কয়েক সেকেন্ডের মধ্যে তিনি ভোটার হয়ে যাবেন, এটা কোন সিস্টেমে আছে? বাংলাদেশের সবাই কেন পারে না, তিনি কেন পারবেন? এবং 3 দিনের কর্মসূচির কথা অলরেডি জানানো হয়েছে। 3 দিনের কর্মসূচি উপলক্ষে এই জায়গা যাবেন, সেই জায়গা যাবেন, এগুলোকে কেন্দ্র করে যে আয়োজন শুনছি, তা তো ওগুলো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সুলভ না। অলরেডি তো ধরা খেয়েছে যে সোশ্যাল মিডিয়ায় রাজনীতির মূল অনুষঙ্গ যেটা, তারেক রহমানকে নিয়ে আলোচনা নেই, আলোচনা জামাত এনসিপি সমঝোতা নিয়ে। এবং
আলোচনা অন্যান্য বিষয় নিয়ে আরো আলোচনা দেখবেন, কর্নেল অলিকে নিয়ে আলোচনা দেখবেন, শিবিরের সদস্য সম্মেলন নিয়ে আলোচনা দেখবেন, এরপরেই দেখবেন জামাতের মহাসমাবেশ নিয়ে। তো দর্শক, জামাত যে কাজটা করেছে, একটি দলের নেতা বড় প্রোটোকল পাবে আর বাকিরা পাবে না, তা হয় না। ইসিতে জামাত, নির্বাচন কমিশনে যে জামাত ইসলামী এই কথা বলে এসেছে, এক প্রকার নালিশ দিয়ে এসেছে যে একটি দলের বড় নেতা, সে আজিম আয়াতুল্লাহ খোমেনি আর চরমনায় পীর সাহেব কি, তিনি তো কবর জিয়ারত করতে যান নীরবে নিবৃতে, পুরো রাস্তা বন্ধ হয়ে যায় না, অ্যাম্বুলেন্স আটকে যায় না, আমিরে জামাতের কারণে কোনো অ্যাম্বুলেন্স আটকে যায় না, মানুষ আলাদাভাবে জামে পড়ে না, রিক্সাও থেমে থাকে না। তো তারেক রহমানের জন্য থেমে থাকবে কেন? হুইজ তারেক রহমান? বাংলাদেশে তার কন্ট্রিবিউশনটা কি? তিনি কি ছিলেন বাংলাদেশে? কিচ্ছু না। একটা দ্বিতীয় বৃহত্তম দলের প্রধান, এবং যে দলকে মানুষ এখন চান্দাবাজ বলে, যে তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে একজন বিতর্কিত রাজনীতিবিদ, 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড বলা হয়, এই নৃশংস ঘটনার সাথে তিনি জড়িত বলে ধারণা করা হয়। 10% সব জায়গা থেকে চান্দা খাইতেন বলে ধারণা করা হয়। চাউরাজ, এই প্রথম আলো এটা বলেছে। হাওয়া ভবনে কি মহা দুর্নীতিবাজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে বিএনপির আব্বা প্রথম আলোর মাধ্যমে। সে বিতর্কিত রাজনীতিবিদ দেশে আসেন, তাকে ঘিরে এত সুবিধা কেন? তো জামাতের প্রশ্ন, এত প্রোটোকল এটা হতে পারে না, এবং এটা আচরণবিধির লঙ্ঘন কিনা এটা ইসিকে খতিয়ে দেখতে অনুরোধ করেছে। এখন যেহেতু এটা ইউনূস সরকার এবং ন্যায্যতা সমতা নিশ্চিত করতে বাধ্য হবে, এ জায়গা জামাত যেভাবে সোচ্চার হয়েছে, এনসিপি জামাত তো এখন আবার জোট, সবাই মিলে যেভাবে সোচ্চার হবে, সামনে দেখবেন তারেক রহমান অতিরিক্ত কোনো সুবিধা পাবে না। নির্বাচন কমিশন, ইউনূস সরকার বাধ্য হবে তার অতিরিক্ত ফাও সুবিধা কাটিল করে সমতা ন্যায্যতা নিশ্চিত করতে। জামাত সেই বন্দোবস্ত করে এসেছে। এটা না করলে নির্বাচন হবে না। নির্বাচন কি তারেক রহমান ক্ষমতা নিয়ে ফাজলামি মারান, পিঠের চামড়া থাকবে না। প্রশাসনের কোন কোন বিএনপির দালালেরা এই দালালি করে রাষ্ট্রীয় সুবিধা দিচ্ছে অন্যায্যভাবে তারেক রহমানকে, ওই প্রশাসনের দালালদের চিহ্নিত করা হবে এবং ওদের শাস্তির মুখোমুখি করা হবে। ওরা বাঁচতে পারবে না, কোনো ফাজলামি চলবে না। জামাত জাস্ট ভদ্রভাবে যে অভিযোগ দায়ের করে আসছে নির্বাচন কমিশনে, এই অভিযোগের ফলে ইউনূস সরকার এটা করতে বাধ্য হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমার মনে হয় না যে তারেক রহমান বেশি দিন দেশে থাকতে পারবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন, তাকে ঢাকায় সংবর্ধনা দিচ্ছে বিএনপি। পোস্টার, ব্যানার, প্রচার প্রচারণা, নির্বাচনী আচরণ, এগুলো যেগুলো আমরা দেখেছি, এগুলো আচরণবিধির লঙ্ঘন। এটা জামাত পদক্ষেপ নিতে এবং সজাগ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে, খতিয়ে দেখতে বলেছে। তো জামাতের একটা প্রতিনিধি দল সেখানে গিয়েছে। পোস্টার, ব্যানার জামাত যে 48 ঘন্টা নির্দেশনা ছিল সরিয়ে ফেলেছে, কিন্তু বিএনপি সরায়নি। সব মিলিয়ে তারেক রহমান বা বিএনপি সাজানো সংসার মনে হয় ভেঙে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে।